তো এই দিনটা ছিল অষ্টমী, আর দুর্গাপুজোর সময় যত যেখানেই যাই না কেন পাড়ার ক্লাবে বসে সবার সাথে আড্ডা দেওয়ার মজাটা কিন্তু একদম আলাদা। যখন আমরা দুজন একদম ছোট ছিলাম, মানে আমি আর বোন, মা আমাদেরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে বিকালবেলা বলতো যা ক্লাবে গিয়ে বসে থাক, আর আমরা দুজন মিলে হাত ধরে ক্লাবে গিয়ে দুজনের হাতে দুটো ক্যাপ ধরিয়ে দিত বাবা, মানে বন্ধু ধরিয়ে দিত, তো আমরা ওই ক্যাপ ফাটাতাম সারা ক্লাবে বসে, তারপর পরে মা বাবার সাথে ঘুরতে যেতাম। বাট এখন বড় হয়ে নিজেদের মতো ঘুরে বেড়াই, কিন্তু একদম বাড়ি ফেরার আগে ক্লাবে বসে একটু আড্ডা দিই সবার সাথে, মনটাই ভালো হয়। একসাথে প্যান্ডেলে না, আজকে আমরা তিনজন, অ্যাকচুয়ালি আমরা চারজন। বাবা বন্ধুদের সাথে গল্প করার জন্য আগে ভাগে চলে গেছে, বলো তোদের তো মেয়েদের সাজানো কী দেখবো, আমি আগে ভাগে চলে যাই, ছেলেরা যা করে। আর বোনের আমি অলমোস্ট সেম, বাট কালারটা একটু আলাদা। হ্যাঁ এসো না, এই দৌড়াদৌড়ি করে আসলো, এখন যাই কি করছে না করছে পুরো ভিডিও শেয়ার করবো। আজকে আমাদের ফ্যামিলি হবিং হবে প্যান্ডেল। ছোটবেলায় পুজোতে প্যান্ডেল দেখতে যাওয়া মানে আমি বোন বাবা মার সাথেই যাবো, আর কার সাথে যাব। বাট এখন আমরা নিজেরাই দুজন মিলে ঘুরে বেড়াই। কিন্তু পুজোর মধ্যে এরকম একটা দিন থাকে যেদিনকে আমরা চারজন মিলে একসাথে একটু না একটু হলেও বেরোবো, কাছে পিঠে ঠাকুর দেখে আসি। মা বাবা এখন খুব একটা বেশি ঠাকুর দেখতে পছন্দ করে না, ওরা বেশি পছন্দ করে বাড়ির সামনে ওই পাড়ার মধ্যে সব বন্ধু বান্ধবের সাথে গল্প করবে বসে। আর মায়ের তো এখানে প্রচুর বন্ধু বান্ধব, তো মা এখানেই থাকতে বেশি ভালোবাসে। কিন্তু তাও একটা দিন দেখে আমরা সবাই মিলে কাছে পিঠে ঠাকুরটা দেখে আসি। তো অষ্টমীর দিন সকালবেলা আমি আর বন্ধু শাড়ি পরে বেরিয়েছিলাম, আর বিকালবেলা বেরিয়েছিলাম মা বাবার সাথে আশেপাশের ঠাকুরগুলো দেখতে। তো এটা ছিল আমাদের ইছাপুরের দিকেই একটা ঠাকুর। বাড়ির কাছাকাছি যদি এত সুন্দর সুন্দর ঠাকুর হয়, তাহলে কি আর কলকাতায় ওই ভিড় ঠেলে যেতে ইচ্ছা করে বলো? হ্যাঁ, তবে ভিড় ঠেলে ঠাকুর দেখার মজাও একটা আলাদা। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কারা কারা এখনো মা বাবার সাথে অন্তত একটা দিনের জন্য হলেও ঠাকুর দেখতে যাও ফুল ফ্যামিলির সাথে। তো প্যান্ডেলে ঢোকার সাথে সাথেই চারিদিকে গান বাজছিল, বেশ এই জায়গাটা বেশ জমজমাট ছিল। পরে তো উল্টো দিকে সাইডে ডান্ডিয়া ডান্সও হচ্ছিল, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এই প্যান্ডেলটা ছিল একদম লাল সাদার মধ্যে, বেশ একটা সাবেকি লুক ছিল, ছোট্টর মধ্যে মূর্তিটা ভীষণ সুন্দর ছিল। তো যাই হোক, এখানে ঠাকুরের সাথে প্রত্যেকটা দিন আমি এরকম করে একটা ভিডিও করবো বোনের সাথে, মানে আমার ভিডিওতে বোন যতক্ষণ আছে বোন তো থাকবেই। বাবা মনে হচ্ছে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে প্যান্ডেল থেকে বেরিয়ে যাওয়ার পর ওইখানে একটা মাঠ ছিল, যেখানে সবাই মিলে ডান্ডিয়া ডান্স করছিল, সবার হাতে ছিল দুটো করে ডান্ডা, আর কি সুন্দর সবাই নাচ করছিল। আমি আর বোন পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব এনজয় করছিলাম। মনে তো হচ্ছিল ওখানে গিয়ে আমিও নাচি, কিন্তু হ্যাঁ ওই ডান্ডাগুলো না পেলে কোথা থেকেই বা নাচবো বলো। বাট আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মতো এনজয় করছিলাম, বাট ভালো লাগছিল। এই ফার্স্ট টাইম আমি মানে নিজের চোখে চোখে ডান্ডিয়া ডান্স দেখলাম। আগে তো দেখিয়েছি, কিন্তু এইভাবে সামনে থেকে দেখলাম, ভীষণ ভালো লাগছিল। সবার মধ্যে একটা আলাদাই আনন্দ ছিল। ঠিক এত সুন্দর সুন্দর লাইট। তো গেলাম আমরা আবার নেক্সট প্যান্ডেলে, সামনে বাবা মা হাঁটছে। তো যেখানে গেলাম সেই ছোট্টবেলায় একটা পুতুল নাচ দেখেছিলাম, আবার সেই আজকে দেখলাম। যাই হোক, প্যান্ডেল ট্যান্ডেল দেখে সোজা চলে আসলাম আবার আমাদের ক্লাবে। এই যে সামনে এতগুলো মহিলা দেখছো, এগুলো কিন্তু সব আমার মায়ের বান্ধবী। ওই যে মা দেখতে পাচ্ছ, সবাই মিলে এখন ফটোশ্যুট হচ্ছে, আর আমরা বসে বসে এনজয় করছি। আজকের দিনটা এইভাবেই গেল। ওই যে বললাম লাস্টে সবাই মিলে একসাথে বসে আনন্দ গল্প করার মজাটাই আলাদা। এখান থেকে ঠিক বাড়ি যাই 10:30 11টা নাগাদ। আজকে ভিডিওটা এতটুকুই। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, আর ভিডিও কিরকম লাগলো অবশ্যই জানাতে ভুলো না। টাটা সবাইকে।